আজকের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর স্টাফড আলুর দম। ভিডিওটা সেভ করে নাও আর চটপট চলো রেসিপিটা দেখে নিই। আলুগুলোকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি মাঝখান থেকে। পিলারের যে সরু দিকটা হয় সেটা দিয়ে ইজিলি হয়ে যাবে, বা চামচ দিয়েও করতে পারো। কুড়িয়ে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু ফেলবো না, আমি রান্নাতেই আবার ইউজ করব। আলুগুলোকে একটু নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এটা একেবারে ভালো করে ফ্রাই এবং কুক দুটোই হয়ে যাবে। যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে আমি কয়েকটা কাজ এগিয়ে রাখি। কাজু কিশমিশটাকে আমি জলে ভিজিয়ে রাখছি, আর এদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আদা গ্রেট করে দিচ্ছি, তোমরা পেস্টও ইউজ করতে পারো। তারপর নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল এবং ঘিও কিন্তু অ্যাড করতে পারো। তারপর কড়াইতে আমি একটু ঘি আর সাদা তেল অ্যাড করে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিলাম। আর একটু তেল অ্যাড করে গোটা গরম মশলা দিলাম, আর পুরো চালটাকে এর মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট একটু ভাজা ভাজা করে নেবো। তারপর যতটা চাল তার ডবল জল দিয়ে নুন আর মিষ্টিটাকে স্বাদ মতো অ্যাড করে দেবো। এবার আমি অল্প ছানা নিয়ে নিচ্ছি আর সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিলাম। একটু ঘন করে বেসন গুলে নিয়েছি। এবার ফ্রাইড আলুগুলোর মধ্যে ছানার পুরটা ভরে বেসন দিয়ে সিল করে ওই একটা দিক ফ্রাই করে তুলে রাখবো। এবার ভেজানো কাজু কিশমিশের সাথে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে রাখ। কড়াইতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা পুরো মিক্সচারটাকে ঢেলে দেবো। এরপর দেবো নুন আর সব রকম মশলা। এক্সট্রা আলু আর যে ছানাটা ছিল সেটা ফেলবো না, আমি গ্রেভিটাতেই অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষে গেলে আমি স্টাফড আলুগুলোকে দিয়ে দেবো আর একটু জল অ্যাড করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর লাস্টে ধনেপাতা আর গরম মশলা অ্যাড করলেই কিন্তু স্টাফড আলুর দম একেবারে রেডি। যে কোনো নিরামিষের দিন এই রান্নাটা করলে কিন্তু একেবারে জমে যাবে।